আজ দুদিন যাবৎ কি হইতেছে আমার সাথে আমি নিজেও বুঝতে পারতেছি না। যখন আর কি ভয়েস দিতে আসতেছি বারবার হচ্ছে ভয়েসটা কেটে কেটে হচ্ছে ভয়েস দিতে হইতেছে। তো একটানা হচ্ছে একদমই আর কি ভয়েস আমি দিতে পারতেছি না। তো মাঝে মধ্যে দেখা যাইতেছে আমার সাথে এমনটা হয়। কার কার সাথে এমনটা হয় অবশ্যই কমেন্ট করে হচ্ছে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে দুপুর থেকে হচ্ছে শুরু করতেছি আমি। আর হচ্ছে আমার শরীরটা কিন্তু একদমই হচ্ছে ভালো না, অনেকটা পরিমাণে হচ্ছে ঠান্ডা। তো ভয়েসটা হচ্ছে অনেকটা কিন্তু ক্যানাইতেছে, এর জন্য হচ্ছে অনেকটা সরি। যাই হোক, তো অনেকগুলি হচ্ছে আর কি প্যান্ট আর কি ধোয়া হয়েছে আমার হাজবেন্ডের। তো প্যান্টগুলি হচ্ছে আর কি ছাদে দেওয়ার জন্য আসছি। আর যেহেতু হচ্ছে শীতের দিন, রোদ তেমন থাকে না। তো গেল কালকেও হচ্ছে ভালো আর কি রোদ ছিল, তো আজকেও দেখা যেতেছে রোদ ছিল, কিন্তু দুপুরে হচ্ছে পর একদমই হচ্ছে আর কি রোদটাই চলে গেছে। তো মেঘলা মেঘলা আর কি লাগতেছিল। যাই হোক, তো এই তো বাসায় আর কি চলে আসলাম। তো বাবুর হচ্ছে অনেকগুলো আর কি কাপড় চোপড় হচ্ছে ধোয়া হয়েছে। আর রোদে শুকানো হচ্ছে কাপড় চোপড় দিয়ে কিন্তু অনেক সুন্দর আর কি ঘিরান কয়, ভালোই লাগে। আর দেখা যাইতেছে ব্যালকনিতে কাপড় চোপড় রাখলে একদিনে তো আর শুকায় না, মিনিমাম হচ্ছে 2 দিন আর কি লেগে যায়। আর হচ্ছে আমার ব্যালকনিতে আর কি সকাল থেকে দুপুর পর্যন্ত হচ্ছে আর কি রোদ থাকে, ভারী কোনো হচ্ছে কাপড় আর কি ছড়ানোর পরে দেখা যাইতেছে 2-3 দিনও হচ্ছে লেগে যায় শুকাইতে। যাই হোক, কি আর করার। আর এই তো কাপড়গুলি হচ্ছে সুন্দরভাবে আর কি ভাঁজ করা আমার হয়ে গেছে। তো দেখা যাইতেছে কালকে এবং আজকে অনেকটা পরিমাণে হচ্ছে কাপড় চোপড় আর কি জমা ছিল আমার, সেগুলো আর কি ধুইছি 2 দিন ভর। যাই হোক, তো দুপুরে হচ্ছে কাপড় চোপড়গুলো ভাঁজ করার পরে হচ্ছে সবজিগুলো আর কি আমি কেটে নিছি, রান্না বান্না শুরু করব। কিন্তু হচ্ছে পানি ছিল না, পানি না থাকার কারণে হচ্ছে রান্নাটা আর বসাইতে পারি নাই আমি। তো কি আর করার, সবজিগুলো হচ্ছে অনেকক্ষণ অবধি আর কি কেটে রাখছিলাম, এর জন্য হচ্ছে আলুটা অনেকটা হচ্ছে কালো কালো লাগতেছিল। এর জন্য হচ্ছে সবজিগুলো আর কি একটু বেশি করে ধুইতেছিলাম। আর এই তো শোল মাছ দিয়ে কিন্তু হচ্ছে আজকে আর কি লাউ রান্না করব। তো শোল মাছ দিয়ে কিন্তু লাউ খেতে বেশ মজা লাগে, বিশেষ করে হচ্ছে শীতের দিনে। আর হচ্ছে শোল মাছটা কিন্তু ফার্স্টে হচ্ছে সুন্দরভাবে আর কি কষিয়ে তুলে নিতেছি আমি। আর এখন এই মশলার ভিতরে হচ্ছে লাউ এবং হচ্ছে আলুগুলি আর কি আমি দিয়ে দিব। তো কে কে হচ্ছে শোল মাছ দিয়ে হচ্ছে লাউ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে হচ্ছে জানাতে কিন্তু ভুলবেন না। তো এই তো লাউ এবং হচ্ছে আলুগুলি দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে তো ঢাকনি দিয়ে হচ্ছে আমি ঢেকে দিব। আর শীতকালে কিন্তু লাউগুলি কিন্তু অনেকটা হচ্ছে ফ্রেশ পাওয়া যায়। তো লাউটা অনেক হচ্ছে ভালো ছিল। তো অল্প মনে হয় যে সময়ের ভিতরে লাউটা অনেক সুন্দরভাবে আর কি সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু গরম পানিটা হচ্ছে দিয়ে দিলাম, আর চামচ দিয়ে কিন্তু লাউটা সুন্দরভাবে একটু থেতো করে দিছি আমি আর কি। আর এই তো এখন কিন্তু হচ্ছে কষানো মাছগুলি দিয়ে দিলাম। তো কষানো মাছগুলি দেওয়া হয়ে গেলে আবার সুন্দরভাবে হচ্ছে নেড়ে চেড়ে তো ঢাকনি দিয়ে ঢেকে তো কিছুক্ষণ আর কি আমি রান্না করে নেব। যেহেতু আর কি গরম পানি আমি দিছি, তো 5 থেকে হচ্ছে 6 মিনিটের মতো রান্না করার পরে হচ্ছে একটু ফোড়ন দিয়ে নিলাম আর কি আমি। তো লাস্টের দিকে হচ্ছে একটু ফোড়ন দিয়ে নিলে কিন্তু সুন্দর একটা ঘিরানো আসে, আর খেতে বেশ হচ্ছে মজাও লাগে। আর হচ্ছে এভাবে টাকি মাছ বা হচ্ছে শোল মাছ দিয়ে লাউ রান্না করলে ঠান্ডা হইলে কিন্তু খেতে বেশি মজা লাগে আমার কাছে মনে হয়। যাই হোক, তো তরকারিটা কিন্তু হচ্ছে আমার রান্না আর কি হয়ে গেছে। লাস্টের দিকে দেখা যায় লবণটা হচ্ছে চেক করলাম, পরে দেখি লবণটা অনেকটা হচ্ছে কম হয়ে গেছে, কারণ হচ্ছে মাছটা যখন কষাইতেছিলাম তখন হচ্ছে লবণ দিছে, পরবর্তী হচ্ছে লবণটা দেওয়ার কথা হচ্ছে আমার মনেই ছিল না। যাই হোক, এই তো লবণটা হচ্ছে দিয়ে নিলাম। তো তরকারিটা কিন্তু হচ্ছে বেড়ে নিছি আমি। আর তরকারিটার কালারটা যেমন আসছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেকটা হচ্ছে মজা হয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে সবাই জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।